মামা আর মামি যে এইভাবে আমাদেরকে ঠকিয়ে পালিয়ে বিয়ে করবে কখনো ভাবতে পারিনি। ঠাকুরমশাই না পেয়ে সিঁদুর দান করাতে বাধ্য হলো মামার ভাগনা। ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পেরে যাবে যে আজ আমাদের সাথে এসব কি হলো। নমস্কার সবাইকে, আমি তানিয়া। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমরা ভোর 6টার সময় যাচ্ছি কালীঘাট। আজ বিপত্তারিণী পুজো, তাই আমরা কালীঘাটে যাচ্ছি পুজো দিতে, পুরো হোল ফ্যামিলি মিলে। এখানে মামি আছে, ভাই আছে, বোন, মা সবাই মিলে যাচ্ছি। আর ওখান থেকে মামির মাও আসবে। তো মোটামুটি আমরা সবাই মিলে খুব মস্তি করব। তো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আর পুজো দেওয়াটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। তো চলো একেবারে কালীঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আমরা এখান থেকে কিছু ডালা ফালা কিনিনি, একেবারে কালীঘাটের মন্দির থেকে ডালা, তারপর বিপত্তারিণীর ডোর সব কিছু নিয়ে নেব। তো চলো একেবারে তোমাদের সাথে কালীঘাটে দেখা হচ্ছে। হিন্দু শাস্ত্র মতে দেবদেবীদের মধ্যে সবচেয়ে জাগ্রত হলেন মা কালী, যার কাছ থেকে ভক্তরা কখনোই খালি হাতে ফেরেন না। তিনি সবারই মনস্কামনা পূর্ণ করেন। তাই বিপদে আপদে মা কালীর কাছে ছুটে যান তার অগণিত ভক্তবৃন্দ। আমরা এখন চলে এসেছি কালীঘাট। আর কালীঘাটে আজকে তো বিপত্তারিণীর পার, ওই জন্য বিভৎস ভিড়, বিভৎস। তো আমরা যাচ্ছি এখন, ফল মিষ্টি কিনবো, তারপর পুজোর দিকে যাবো। লোকমুখে প্রচলিত রয়েছে কলকাতার কালীঘাটের মা কালী অত্যন্ত জাগ্রত। এই মন্দিরের দর্শনার্থীরা কখনোই খালি হাতে ফেরত যায় না। কালীঘাট সতীর 51 শক্তিপীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র। পৌরাণিক কাহিনী অনুসারে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের 4টি আঙ্গুল এই তীর্থে পতিত হয়েছিল। কলকাতা মহানগরীর অন্যতম দর্শনীয় স্থান এই কালীঘাট মন্দিরে। তাহলে আসুন জেনে নেওয়া যাক মহাতীর্থ কালীঘাটের সম্পর্কে কিছু অজানা তথ্য। সত্যযুগের প্রজাপতি দক্ষরাজ নিজ গৃহ এক মহাযজ্ঞের আয়োজন করেছিলেন। সেই যজ্ঞে দেবতা, মুনি, ঋষি সহ অন্যান্য সকলকে নিমন্ত্রণ থাকলেও দক্ষ তার আপন কন্যা সতী ও জামাতা শিবকে নিমন্ত্রণ করেননি। সতী মহাযজ্ঞের কথা জানতে পেরে বিনা আমন্ত্রণেই যজ্ঞস্থলে উপস্থিত হন, কিন্তু সেখানে তার সম্মুখেই প্রজাপতি দক্ষ মহাদেবের নিন্দা করা শুরু করেন। প্রতিনিন্দা সহ্য করতে না পেরে শিবপত্নী সতী তৎক্ষণাৎ যজ্ঞকুণ্ডে আত্মবিসর্জন দেন। তখন মহাদেব ক্রুদ্ধ হয়ে সতীর শবদেহ তার নিজ স্কন্ধে নিয়ে বিশ্ব ধ্বংস করার উদ্দেশ্যে তাণ্ডব নৃত্য শুরু করেন। শিবকে শান্ত করতে ভগবান বিষ্ণু আপন সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন। সতীর খণ্ড বিখণ্ড দেহের টুকরোগুলি পৃথিবীর নানা স্থানে পতিত হয়েছিল এবং পৃথিবীতে পরমাত্মই এগুলো প্রস্তর খণ্ডে পরিণত হয়। পিঠমালা তথ্য অনুযায়ী সতীর ডান পায়ের 4টি আঙ্গুল পড়েছিল এই মহান তীর্থ কালীঘাটে। কালীঘাটের কালীর ভৈরব হলেন নকুলেশ্বর মহাদেব। কালীঘাট মন্দিরের নিকটেই পিঠরক্ষক দেবতা নকুলেশ্বর শিবের মন্দির। কালীঘাট মন্দিরের সংলগ্ন একটি পুকুরও রয়েছে। কথিত আছে যে এই পুকুর থেকেই নাকি সতী অঙ্গ পাওয়া গিয়েছিল। পুকুরটির নাম কুণ্ড পুকুর এবং এর জল গঙ্গা জলের তুল্য পবিত্র বলে মনে করা হয়। তো আমরা তো এসেছি আজ বিপত্তারিণী মায়ের পুজো করতে এই কালীঘাটে, তার জন্য তো একটু ডালা নিতে হবে। তাহলে চলুন ডালা সম্বন্ধে একটু জেনে নেওয়া যায়। কত টাকা করে? এখানে ওরকম ফল আছে, ফল আছে, এখানে নোয়া ফোয়া আছে, শাখা আছে, বলা আছে, এখানে ডোর আছে। তো এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে। আর এই যে ফুল আছে, খুব সুন্দর একদম ফ্রেশ ফুলও আছে, সব কিছু হবে। আর এটা 60 টাকা করে বলছিল, তো 60 টাকা করে বলছিল, মা বার্গেন করে 50 টাকা করে করেছে। এখানে কিন্তু এক একটা দোকানে এক এক রকম দাম বলছিল। আপনারা যারা পুজো দিতে যাবেন তারা কিন্তু অবশ্যই বার্গেন করে নেবেন, নয়তো কিন্তু আপনাদের পুরো মাথা খারাপ করে দেবে। তোমরা যারা ডোর বানাতে পারো না, এখান থেকে রেডিমেড ডোরও পাওয়া যায়। এখানে একদম ফ্রেশ ডোর আছে, আর দুব্বা ঘাস দিয়ে অনেক বড় বড়ই ডোর আছে। কত করে কাকিমা ডোর? 2 টাকা করে ডোর, অসুবিধা হবে না। যারা বাড়ি থেকে ডোর বানিয়ে আনতে পারবে তারা তো নিশ্চয়ই বানিয়ে আনবে, সেটা তো আরও ভালোই হবে। কিন্তু এখানে না বানালেও কোনো অসুবিধা নেই, এখানে রেডিমেড ডোর কিনতে পাওয়া যায়। তোমরা চাইলে ডোর কিনে নিতে পারো। আর এই ডোরগুলোও কিন্তু খুব ভালো ছিল, বেশ বড় বড়, আর দুব্বা ঘাসগুলোও একদম ফ্রেশ। তো আমাদের মালা, ফুল সব কিছু কেনা কমপ্লিট। এবার
এবার যাব মন্দিরে পুজো দিতে। যদি কালীঘাটের মন্দির ফাঁকা থাকে তাহলে কালীঘাটের মন্দিরে ঢুকতে পারবো, আর যদি না ফাঁকা থাকে তাহলে এই পাশাপাশি যে বিপত্তারিণী ঠাকুরের মন্দির মানে ঠাকুর নিয়ে পুজো করে সেগুলোতেই পুজো দিয়ে দেবো। তো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকবে। এই যে এটাই হলো মহাতীর্থ কালীঘাটের মেইন মন্দির। কালীঘাট বর্তমানে এই মন্দিরটি 200 বছরেরও বেশি পুরনো। হাটখোলা দত্ত পরিবারের কালীপ্রসাদ দত্ত ও বরিশার সাবর্ণ চৌধুরী পরিবারের সন্তোষ রায় চৌধুরী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। মায়ের মূর্তি বর্তমানের রূপটি ব্রহ্মানন্দগিরি ও আত্মারামগিরি নামে 2 সন্ন্যাসী দান করেন। মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের বিভৎস লাইন থাকার কারণে আমরা মায়ের মন্দিরে ঢুকতে পারিনি। তাই পাশেই একটা দোকান ছিল, সেই দোকান থেকে মা ডালা কিনে নিল। ডালা মানে প্যারা কিনে নিল। ডালা তো এর আগেই দোকান থেকে কিনলো, আর এই দোকান থেকে মা প্যারা কিনে নিল। আর এই প্যারার দোকানেই খুব সুন্দর বিপত্তারিণী মায়ের পুজো হচ্ছে। তো আমরাও এখানে বসে পড়েছি বিপত্তারিণী মায়ের অঞ্জলি দেওয়ার জন্য। আর মা বিপত্তারিণী মাকে পরাবার জন্য যেই ফুলের মালাটা কিনলো সেই মালাটা মা ঠাকুরমশাইকে দিতে ঠাকুরমশাই মাকে ফুলের মালাটা পরিয়ে দিল। মায়ের অঞ্জলি দেওয়ার পর বেরিয়ে পড়লাম বাইরে, আর ওনাদেরই একজন পুরোহিত ঠাকুরকে দিয়ে হাতের ডোর বাঁধিয়ে নিলাম। আর এই ডোরটা 3 দিন রাখতে হয়, তারপর দুব্বা ঘাসগুলো ফেলে দিতে হয়। কেউ হাতে পড়ে থাকে, আবার কেউ খুলে রাখে, কিন্তু আমি পুরো 1 বছর পরে থাকি। এই ডোরটা এই যে পড়লাম, আবার সেই খুলবো পরের বছর বিপত্তারিণী পুজোর দিন। আর স্কুল লাইফে পড়াকালীন এই ডোর নিয়ে অনেক স্মৃতি রয়েছে। ছাড়ো বাদ দাও ওসব কথা, চলো পুজো দেওয়া হয়ে গেছে, অঞ্জলি তো খুব ভালোভাবে দিলাম, এবার চরণামৃতটা খেয়ে নিই। খুব ভালো করে মন শান্তি করে আমরা পুজো দিয়েছি। অন্য জায়গায় হলে হয়তো এত সুন্দর করে পুজো দিতে পারতাম না, কিন্তু এখানে খুব ভালো করে পুজো দিয়েছি। আর অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ঠাকুর মশাই হাতে ডোরও পরিয়ে দিয়েছে। আমার ডান হাতে ডোর আছে বলে আমি তোমাদের দেখাতে পারছি না। আর আমাদের তাও এখন আমরা একটু এদিক ওদিক ঘুরে, মানে কালীঘাটটা একটু এদিক ওদিক ঘুরে তারপর বাড়ি যাব। এমন সিঁদুরের টিপ পড়েছে দেখো না, পুরো একদম লেবড়ে গেছে চারিদিকে। রুমাল আনতে বলেছিলাম আমি ওই কারণে। আমার মা কেন যে রুমাল ক্যারি করে না, না তোর ঘাটিনি, তোর ঠিক আছে। আর এখনো ভাইদের পুজো দেওয়াই হয়নি, না পুজো দেওয়া হয়ে গেছে, ওরা এখনো মোমবাতি জ্বালাচ্ছে। আর কালীঘাটের এই দোকানগুলোতে জিনিসপত্রগুলোর এত কম দাম, আমার ভাই তো নিজেকে সামলাতেই পারছিল না। তোমরা একবার শুনে নাও এই খেলনাগুলোর দাম কত। এখানে যা খেলনা সব 50 টাকা করে, আর এই বড়গুলো হচ্ছে দাম বেশি। ছোটগুলো 50, ছোটগুলো নিয়ে নে, ভাই নিচ্ছে। এগুলো নিয়ে নে, ছোটগুলো 50 টাকা নিয়ে নে। ওটা খেলতে পারবি? ঠিক আছে নেই। আর এখানে সাজার জিনিসের দাম জানো মাত্র 20 টাকা দিয়ে শুরু হচ্ছে। 20 টাকায় সব কিছু পাওয়া যাচ্ছে, হাতের চুড়ি পর্যন্ত 20 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই শাখাগুলোর দাম জানো কত? কেউ গেস করতে পারবে শাখাগুলোর দাম কত? আমি বলি তোমাদেরকে, শোনো। এই শাখাগুলো মাত্র 50 টাকা। মাত্র 50 টাকায় এত সুন্দর শাখা। এগুলো আসল শাখা না ঠিকই, কিন্তু প্যারিসের শাখা, তবু অনেক দিন টেকে। আর এই শার্টগুলো মাত্র 80 টাকায় বিক্রি হচ্ছিল। আজ মামা মামির অ্যানিভার্সারি বলে মামি একটা মামার জন্য শার্ট কিনে নিল। পুজো দিয়ে বেরানোর পর এখানে একটা জায়গায় ভোগ খাওয়ায়, তো আমরাও লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছি এই ভোগ খাওয়ার জন্য। এই ভোগ খাওয়ানো অনেক সকালবেলা থেকে শুরু করে, আর আমরা অনেকটাই তাড়াতাড়ি ছিলাম বলে অনেকটা ফাঁকা আছে, নয়তো কিন্তু অনেক ভিড় হয়। এখানের ব্যবস্থাটা সত্যি খুব ভালো। লম্বা লাইন দিয়ে খাবারটা নেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ভিতরে ঢুকে বসে খাওয়ারও জায়গা করে দিয়ে। খাওয়া হয়ে গিয়ে বাইরে বেরিয়ে দেখি, ওরে বাপরে সে কি লেভেলের বৃষ্টি। আর বাঙালি মানুষকে কিন্তু কেউ কোনো কিছুতে হার মানাতে পারে না। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ঠাকুরের পুজো দিতে এসেছে, দেখছো তো। আজ আমাদের কপালটা সত্যি খুব স্বাদ দিচ্ছে। আমরা বেরাতে না বেরাতেই খুব সুন্দর একটা বাস পেয়ে গেছি, ফাঁকায় আরামে বসে বসে আসতে পেরেছি। আর আজ তোমাদেরকে বললাম না আজ আমার মামা মামির অ্যানিভার্সারি, তার জন্যই আজকে একটু ছোট্ট সেলিব্রেশন হবে বলে মা মামিকে মানে মামাকে একটু সারপ্রাইজ দেবে বলে একটা ছোট্ট কেক কিনে নিল। দুপুরবেলা কালীঘাট থেকে ফিরে এসে ক্যামেরাটা আর অন করা হয়নি। আসলে ভোরবেলা ওঠার অভ্যাস নেই, তো ভোরবেলা আজকে উঠেছি, তাই শরীরটা বড্ড খারাপ লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছিলাম। এখন রাত্রিবেলা ক্যামেরাটা অন করলাম। আজ আমার মামা মামির 10 বছরের বিবাহবার্ষিকী। মামি মামার বিয়ে হয়েছিল কালীঘাট মন্দিরে পালিয়ে, তো সেরকমভাবে ওদের কোনো অনুষ্ঠানও করা হয়নি। আর অ্যানিভার্সারি সেলিব্রেট তো দূরের কথা, মামি একদিন মাকে মজাই করে বলেছিল যে আমার কোনো দিনও সেলিব্রেট হয়নি অ্যানিভার্সারি,
তাই মা আজ একটু ছোট্ট আনন্দ দেবে বলে মামিকে একটা কেক কাটালো। মামাও তো ভীষণ খুশি আর মামিও ভীষণ খুশি, দেখো না। আর আমরা তো অবশ্যই খুশি হব ওরা খুশি হলে। আর এখানে এক্ষুনি চলছিল কে মেয়ে পক্ষ কে ছেলে পক্ষ। আমার ভাই বলে তুই তাহলে মামার বাড়ি হয়ে যা আর আমি তাহলে মামির সাথে হয়ে যাই। বলি আচ্ছা ঠিক আছে চল। তাহলে এবার এসো মামা মামির মালা বদলটা একটু দেখে নি, তারপর একটা খুব মজার গল্প শেয়ার করব এদের বিয়ে নিয়ে। আর মামি দেখো না মামার থেকে কত ছোট, মালা পরাতেই পারছে না বেচারা। আরেকবার মালা বদল তো হয়ে গেছে, এবার সিঁদুর দানের পালা। তো আমার ভাই ব্রাহ্মণ হয়ে চলে এসছে সিঁদুর দান করাতে। আর মামি মামাকে দেখো না কিভাবে ঠাকুরমশাইয়ের মতো সিঁদুর দান করাবে। আরে সাবাস পড়া। এ বাবা ভালো করে একটু পড়া, ভালো করে একটু পড়া, একটু ধৈর্য ধরে পড়া। মালা বদল সিঁদুর দান তো হয়ে গেছে, এবার কেক কাটার পালা। তো মামি মামা দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। আর ওনাদের পুত্র আজকে এত জ্বালান জ্বালাচ্ছে, শুধু ভ্যা ভ্যা করে কেঁদেই যাচ্ছে। ও ভাবছে মনে হয় ওর মা বাবার বিয়ে হলে মা মনে হয় অন্য জায়গায় চলে যাবে, ওই কারণে সমানে কেঁদে যাচ্ছে। তো এবার তোমাদের ওই মজার গল্পটা বলি শোনো। মামা মামির যখন বিয়ে হয়েছিল তখন মামা মামিদের বাড়ি থেকে মেনে নেয়নি, মানে মামাদের বাড়ি থেকে মেনে নেয়নি কিন্তু মামিদের বাড়ি থেকে মেনে নিয়েছিল। এবার মামিকে যখন মামাদের বাড়ি থেকে মেনে নিচ্ছিল না তখন মামা বলছে যা আমি এক্ষুনি বাঁচবো না আর আমি এক্ষুনি মরে যাবো। তো ওই রকম শুনে আমার দিদা বলে চল তাহলে তোর বউকে গিয়ে নিয়ে আসি, তুই এত এরকম করছিস চল তোর বউকে তাহলে নিয়ে আসি। তো আমরা সেই কথা মতো আমি আমার দিদা আর আমার একটা মাসি আর আমার মামা চারজন মিলে গেছি মামিকে আনতে। চুপি চুপি দেখি মামি আসছে লুকিয়ে লুকিয়ে, সে কি চব্য জানো না। এই সমস্ত কিছুর সাক্ষী আমি ছিলাম। আর এখন এগুলো মনে পড়লে এত হাসি পায় বলারই কথা না। যাই হোক আমাদের বিয়ে বাড়ি এখানেই সম্পন্ন হলো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো যাই তবে টাটা। আর এটা হলো আমার মামার একমাত্র পুত্র। তো চলো টাটা।